সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর তারপর এটা কি পাতা দেখছো? এটা হচ্ছে থানকুনি পাতা। এই থানকুনি পাতা জানো তো আমাদের বাড়িতে না অনেকগুলো হয়ে আছে। মানে এই থানকুনি পাতাটা ওই বাজার থেকে কিনে নিয়ে আসার পর দেখবে একটা গোড়া থাকে, তো সেই গোড়া সমেত বসিয়ে দেওয়া হয়েছিল। তো তারপর থেকে না পুরো মানে কি অনেকটা গাছ, জায়গা জুড়ে গাছ হয়েছে। তো এই পাতাটা ভালোভাবে তুলে জল দিয়ে ধুয়ে একদম ফ্রিজে ভরে রাখি একটা এয়ারটাইট কন্টেনারে। আর এই পাতাটা জানো তো খালি পেটে খাওয়া না এতটা উপকারী কি বলবো। আর আমাদের ঠাকুর বাড়ির নিয়মেও আছে এই পাতাটা খাওয়ার জন্য। তো সেই কারণেই আমরা সকালে ঘুম থেকে ওঠার পর ইষ্টভীতি করার পর ভালোভাবে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে এই পাতাটা চিবিয়ে খেয়ে জল খেয়ে নিই জানো তো, 1 গ্লাস। আর তারপর যে আমার ডেলি রুটিনে কিশমিশ ভেজানো জল আছে সেটা তো আছেই, সেটা খাই আবার কিছুক্ষণ পর, মানে এই ধরো 10-15 মিনিট পর। তো এইভাবে কাজ করি একটু একটু। আর এইভাবে সকালবেলা একটুখানি নিজের শরীরের যত্ন নিই, মানে শরীরের বাহ্যিক যত্ন না, এটা হচ্ছে শরীরের আভ্যন্তরীণ যত্ন। তো এদিকে দেখো করে নিয়েছিলাম গরম গরম চা আর খেয়ে নিয়েছিলাম সকলে মিলে। এইবার চাটা খেয়ে একদম এনার্জি ডাবল করে লেগে পড়েছি কাজে। তো সকালে ঘুম থেকে উঠেই যেটা প্রথম কাজ সেটা হচ্ছে মানে চারিদিকে জানলা দরজা খুলে দেওয়া। তো যদিও এখন শীতকাল, ঘুম থেকে ওঠার পর এটা করা হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর জানো তো আমি ওই জানলা দরজাটা খুলে দিই। কি করব, আমি বদ্ধ ঘরের মধ্যে একদম থাকতে পারি না, আর বদ্ধ ঘরে কাজকর্ম আমি করতেও পারি না। তো সেই কারণে এইদিকে জানলাটা খুলে দিলাম। আর জানো তো এই ঝাড়নটা দিয়ে না আমি প্রায় সময় জানলাগুলো ঝেড়ে দিই, কারণ কি বলতো মানে ধুলোটা পড়ে। আর রোজ কি একদিন অন্তর যদি এরকমভাবে ঝেড়ে দিই তাহলে না ধুলোটা আর পড়ে না, মানে ধুলোর আস্তরণটা আর পড়ে না। আর সত্যি কথা বলতে কি, বছরে একবার ওই দুর্গাপুজোর সময়, মানে দুর্গাপুজোর ঠিক আগে যখন ঘরদোর একদম নতুন সাজে সুসজ্জিত করা হয়, আমার নয় প্রায় প্রত্যেক মানুষই এই জিনিসটা করে থাকে। তো পুজোর আগে একটু ঘরদোরগুলোকে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়। তো সেই সময় যখন পরিষ্কার করা হয় ঘরগুলো, তখন ওই জানলাগুলোকে ভালোভাবে ওই একটু সার্ফ জল করে, বেশি কিছু না হালকা একটু সার্ফ জল করে ধুয়ে দিলে একদম ঝকঝক করে, নতুনের মতো লাগে, যেন মনে হয় সদ্য রং করা হয়েছে। তো দেখো এদিকের ঘরের এই জানলা ফাল্লাগুলো ঝাড়াঝাড়ি করার পর চলে এসেছি ঘরগুলো ঝাড় দিয়ে নিতে। আর আজকে জানো তো এই ঘরে মনের বাপি ঘুমাচ্ছে আর ওই ঘরে মেয়ে পড়ছে, সুতরাং দুটো ঘরের মধ্যে আমার কোনো কাজই হয়নি ভালো করে। আর ওরা ঘর কখন ফাঁকা করবে তো সেই আশায় বসে থাকলে তো আমার হবে না। আমার এইদিকে কাজগুলো মানে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ ঘুমোচ্ছে যে তারও সঠিক টাইমে খাবার লাগবে, আর আমাকেও আমার কাজটা সঠিক টাইমে শেষ করতে হবে। তো সেই কারণে বসে না থেকে শুরু করে দিয়েছিলাম কাজটা। প্রথমে ওপরটা গিয়ে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে এসেছি, তারপর নিচের ঘরটরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এইবার মোছামুছিটা করে নেবো। আর এখন কেন জানো তো কাজকর্ম শেষ করতে এতটা পরিমাণ দেরি হয়ে যায়, কারণ এখন মানে সকালটাও হচ্ছে অনেকটা দেরিতে। এই ধরো 5:30 পৌনে 6টা, তখনও দেখবো বাইরেটা অন্ধকার মতো হয়ে আছে, মানে তখনও ভালোভাবে আলো ফোটেনি। তো সেই কারণে 6টা বেজে যাচ্ছে, 6:30 বেজে যাচ্ছে, তখনও ওরা ঘুমিয়ে যাচ্ছে। আর গরমকালে যেটা হয় না, যেটা ওই 5টা মানে বাজে, তখনই মনে হয় একদম অনেকটা বেলা হয়ে গেছে, মানে সকাল 5টা যেটা হয়। হ্যাঁ, তো সেই কারণে মানে গরমকালটা না অনেকটা চটপট কাজ হয়ে যায়, কারণ সবাই মিলে তো ঘুম থেকে উঠে পড়ে, ঘরদোর ফাঁকা পেয়ে যাই আমি, আর চটপট কাজগুলো সেরে ফেলি। আর শীতকালে যেটা হয় না, কারণ শীতকালে অনেক বেলা পর্যন্ত সবাই ঘুমাতে থাকে, তো সেই কারণেই অনেকটা পরিমাণ দেরি হয়ে যায় জানো তো। আর আজকে জানো তো এই যে ঘর মুছছি দেখছো, এই ঘর মোছার জলের মধ্যে না একটা ছোট্ট শ্যাম্পুর পাতা কেটে ওটাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে তো সেইটা দিয়ে আজকে ঘর মুছছি। তো জানো তো মাঝে মধ্যে আমি এভাবে ঘর মুছি। আর এভাবে ঘর মুছলে একটাই কি সুবিধা জানো তো, এই যে ঘরের মেঝেটা না খুব ভালো পরিষ্কার হয়। তো এটা
করতে না একটু খাটনি বেশি হয়, কারণ হচ্ছে একবার তো তুমি ওই শ্যাম্পু ভেজানো জল দিয়ে ভালো করে মুছে নিলে, হ্যাঁ একটু না জল জল করে মুছতে হবে, মানে একদম শুকনো করে মুছলে হবে না, একটু জল জল থাকবে, তো সেইভাবে মুছে নিই আমি। তো তারপর কি করি, আবার ওই যেটা দিয়ে মুছি সেটাকে আবার কলটাকে চালু করে দিয়ে বা আর একটা অন্য বালতিতে জল নিয়ে তো সেটাতে ভালোভাবে আবার ওই যে ঘর মোছারটা আছে সেটাকে ভালোভাবে ধুয়ে আবার একবার করে মুছে দিই। আর এইদিকে দেখো আমি ফ্যান চালিয়ে ঘর মুছছি, কারণ ওই যে বললাম মানে দুবার করে মুছতে হয়েছে, তো প্রথমে একটু জল জল করে মুছেছিলাম, তো তারপর আবার একবার শুকনো করে মুছলাম, তো সেই কারণে ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে আর কি ঘরটা শুকিয়ে যায়। কারণ ওই যে মা হাঁটাচলা করবে, যদি এক ফোঁটা কোথাও জল পড়ে থাকে, এমনি মার্বেলের ওপরে জল পড়লে একদম বোঝা যায় না জানো তো, তো সেই কারণে মানে আর কি ফ্যানটা চালিয়েই ঘরগুলো মুছেছি। আমি প্রায় সময় এইভাবেই ঘর মুছে থাকি, তো সেই কারণে ঘরের মেঝেটা না আমার একদম ঝকঝক করে। তো দেখো এদিকে ঘরদোর মোছার পর চলে এসেছি টিফিনটা করে নিতে, মানে টিফিন আজকে করে নিয়েছিলাম সাদা আলুর তরকারি, আর করে নিচ্ছি গরম গরম পরোটা। আর এই যে পরোটাটা করছি দেখছো, এটা না মনের বাপির জন্য করছি, ওই ব্রাশ দিয়ে একদম হালকা মানে নামমাত্র শুধু দেখছো ওই তো ব্রাশটা ঠুকে ঠুকে একদম, মানে কি জানো তো ওর তো এইসব তেল মশলা খাওয়া বারণ, তো ওরও তো ইচ্ছা হয় মাঝে মধ্যে একটু খাই পরোটা, তো সেই কারণে ওকে ওইভাবে করে দিয়েছিলাম। আর এইদিকে আমাদের নিয়ে নিয়েছিলাম সাদা আলুর তরকারি, একদম বাঙালিয়ানা, একদম ঘরোয়া, আর সাথে ছিল খেজুরের গুড় আর মুচমুচে পরোটা। তো আজকের টিফিনটা সত্যি বলছি খুব মানে আর কি আমার মনের মতো হয়েছিল। তো আজকে টিফিন খাওয়ার পর যে কটা বাসন ছিল সে কটা ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে চলে গিয়েছিলাম স্নানে। তো স্নানটা সেরে চলে এসেছি এখন একটু হালকা ফুলকা স্কিন কেয়ার করে নিতে, আর আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি। আর জানো তো মানে সকালের দিকটা একটু তেল ম্যাসাজ করেছিলাম, ম্যাসাজ করে তেল চুলটাকে দেখেছিলে তো ওপরে একটা ক্ল্যাচার দিয়ে আটকে রেখেছিলাম, তো আজকে শ্যাম্পু করে নিয়েছি। আর শ্যাম্পু করার পর একদম আজকে স্নানটা করার পর না একদম ঝরঝরে লাগছে নিজেকে, একদম ফ্রেশ ফিল হচ্ছে। তো এতদিন পুজো করতে পারছিলাম না, আজকের পর থেকে পুজো করতে পারবো, মাকে ছুতে পারবো। তো স্নান টান করছি যখন তখনই মায়ের আজকে পুজো করা হয়ে গিয়েছিল, তো সেই কারণে স্নান করে একদম ঠাকুর দর্শন করে নিচে চলে এসেছিলাম এই মানে স্কিন কেয়ার করতে। আর জানো তো অনেক দিন ধরে ঠাকুরের সেবা করতে পারিনি, ঠাকুরকে ছুতে পারিনি, তো ওই দূর দূর থেকে ইষ্টভীতি প্রার্থনা সমস্ত কিছুই করেছি। তো মনটা না সত্যি বলছি এই সময়টা না মনটা কেমন একটা ভারী মতো হয়ে থাকে, যেহেতু ঠাকুরের কোনো কাজই আমি করতে পারি না। তো আজকের থেকে বলতে পারো আমি সমস্ত কিছুই করতে পারবো, তো সেই কারণে একদম একটা ঝরঝরে আর ফ্রেশ ফিল হয়, প্রতিবারেই এরকমই হয় আমার। আর মুড়ির জায়গায় মুড়িটাও ফুরিয়ে গিয়েছিল, তো সেটাকেও ঢেলে নিলাম। আর তারপর চলে গিয়েছি রান্নাটা সেরে নিতে, কারণ এদিকে বেশ ভালো আস্তে আস্তে বেলাটা এগোচ্ছে। আর এদিকে করে নিচ্ছি জানো তো একটু ডাল, মানে মুগের ডাল। আর আজকে না রান্নার দিক মানে রান্নাটা বেশি কিছু করব না, একদম ছিমছাম ডাল করেছি। আর করে নেবো একটু ওই সজনা ফুলের একটু ঝাল চচ্চড়ি জানো তো। তো ওই সজনা ফুল কালকে তো দেখলে ভাজা করেছিলাম, আর আজকেও একটু তুলে নিয়ে এসেছিলো মা, ছাদে গিয়েছিল, আর সেটাকেই করে নিচ্ছি আলু পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি, বেশি কিছু নয়। ওই পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম, তারপর দিয়ে নিয়েছিলাম আলুটা, সেটাকেও ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে নিয়েছিলাম একটু আদা রসুন বাটা আর লঙ্কা হলুদ নুন, এগুলো তো কমন মশলা, এগুলো তো লাগবেই স্বাদ অনুসারে। তো তারপর দিয়ে নিয়েছিলাম বাছা ধোয়া ওই সজনা ফুলটা ছিল, তো সেটাকেই দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প সামান্য জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর আলুটা নরম হয়ে আসলেই নামিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, নামানোর আগে জানো তো একটু মিষ্টি দিয়েছিলাম, কারণ সজনা ফুল এমনিই কষা কষা, তো একটু মিষ্টি দিলে স্বাদটা না দারুণ হয়। তো এইভাবেই নামিয়ে নিয়েছিলাম, আর সাথে করে নিয়েছিলাম একটা গরম গরম অমলেট, সাথে ছিল ডাল, মুগের ডাল, আর ছিল তোমার একটু শাক চচ্চড়ি। তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। তো জানো তো লাঞ্চটা আজকে না আগে সেরে নিয়েছি, অন্যদিন তো দেখো এইসব কাজগুলো আগে সারি তারপর লাঞ্চ করি, তো আজকে বলতে পারো উল্টো হয়েছে। আজকে আগে লাঞ্চটা সেরেছি, তারপর বাসন টাসন ধুয়ে পরিষ্কার করেছি, গ্যাস চিমনি পরিষ্কার করেছি, মানে রান্নাঘরটা খুব ভালোভাবে যেটা পরিষ্কার করি সেটা না লাঞ্চের পর করেছি। তো তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে ওই যে দেখলে না অমলেট করেছি, তো এবার ওই অমলেটটা না সবাইকে গরম গরম ভেজেই দিতে হবে মানে খাওয়ার সময়। তো আমি যদি কড়াইটা বা গ্যাস ওভেনটা যদি
আগে পরিষ্কার করে নিতাম, তো আবার আমাকে দ্বিতীয়বার করে পরিষ্কার করতে হতো। তো সেই কারণে আগে ভাবলাম লাঞ্চটা সবাই সারা হয়ে যাক, মানে সবাইকে আর কি ডিমের অমলেটগুলো ভেজে দিয়ে দিই, তো তারপর গ্যাস চিমনিটাও পরিষ্কার করবো আর বাসনটাও ধুয়ে নেবো। তো সেই কারণে বলতে পারো আজকে আগে লাঞ্চ সেরেছি, তারপর ওই দিকের কাজগুলো সেরেছি। তো এদিকে লাঞ্চ সারার পর একটু রেস্ট নিয়েছিলাম। তো তারপর একটু রেস্ট নেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকেলবেলা, মানে বিকাল তখন বাজে এই 4টে নাগাদ। তো জানো তো আজকে তো সারা দিনটাই দেখছি মেঘলা মেঘলা করেই কেটে গেল, তো মেঘলাই রয়েছে, মানে জামা কাপড় তো সেরকমভাবে শোকায়নি। তো এদিকে জানো তো টবের মধ্যে না একটা গাছ হয়েছিল, তো সেই গাছটা হচ্ছে পেয়ারা গাছ। তো দেখছি না পেয়ারা গাছটা প্রতিদিনই আমি জল দিতাম, তো দেখছি পাতাটা না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। প্রথমে তো ভেবেছিলাম আর একটু বড় হোক, তারপর নিচে নিয়ে গিয়ে বসিয়ে দেবো বাগানে, তো দেখা যাক কি হয়। তো দেখো এদিকে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার পর, আর কি মা নিয়ে এসছে আমাদের জন্য ফুচকা। মা গিয়েছিল একটু ও বাড়ি, তো আসার সময় নিয়ে এসেছিল আমাদের জন্য ফুচকা। তো যখনই মা বাড়ি যায় আসার সময় আমরা যেহেতু ভালোবাসি আমি আর মেয়ে দুজনেই, তো মা এই জিনিসটা নিতে না একদমই ভোলে না। তো আজকের একদম জমজমাটি সন্ধ্যার টিফিন। আর রাতেও আমি মটর ভিজিয়ে দিয়েছিলাম, মানে সকালে ভিজিয়েছিলাম আর রাতে করে নিয়েছিলাম একটু চটপাটা করে ঘুগনি আর রুটি। তো এই ছিল আজকে আমাদের রাতের ডিনার। তো আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।